তোমরা শুনলে অবাক হবা এবং তোমাদেরকে এগুলো বলতে হয় যে মেয়েরা আমার ছবি আসলে শয়নের স্বপ্নে দিন রাত কিন্তু দেখে, তো এগুলো আমি বলি না। বাজারের এই অস্থিরতা কারোই কাম্য নয়। আমরা সবাই চাই বন্ধ হোক এই অসাধু সিন্ডিকেট। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, ফিরে এলাম বিরতির পর। আবারও শুরু হচ্ছে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ঈদের বাজনা বাজে রে। আমার পাশে আপনারা দুইজন অতিথিকে দেখতে পাচ্ছেন। একজন হচ্ছে আমাদের চিত্রনায়ক জায়েদ খানের ভীষণ ভক্ত, আরেকজন হচ্ছেন আমাদের ভিলেন মিশা সওদাগরের ভীষণ ভক্ত। আজকে ঈদের বাজনা বাজারে অনুষ্ঠানে এই দুজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আচ্ছা, প্রথমে আমরা জায়েদ খানের কাছে যাই। হেলিকপ্টারে উঠে কি যেন করতে একটা ডিগবাজি দিয়েছিলাম, হেলিকপ্টার তখন থেকে তো ভাইরাল পরিমাণে খেয়েছেন। আপনি শুনলে অবাক হবেন এবং তোমরা শুনলে অবাক হবা। আমি কিন্তু কখনো ভাবিনি যে এই ডিগবাজিটা দেওয়ার পর এত পরিমাণে আমি জনপ্রিয় হব। শার্ট সঙ্গে দেখেন না, জায়েদ খান সবার উপর। এটা মিশা সওদাগরের কাছে। মিশা সওদাগরের কোন ডায়লগটা খুব বেশি ভালো লাগে? মুসলিমের নজর পায়ে আর মুসল্লির নজর কপালে রে, টাইগার টগরের নজর শত্রুর জানে। নাম আমার লালু, ব্যান্ডটা বড় চালু। নাম আমার লালু, ব্যান্ডটা বড় চালু। বিপদে বললে দুলাবের ডাকি খালু। নাম আমার লালু। মিশা সওদাগরকে তুমি পছন্দ করো, ভবিষ্যতে নিশ্চয়ই ভালো অভিনয় করার ইচ্ছা আছে। অবশ্যই। আচ্ছা, জায়েদ খানের কাছে আবার আসি। একটা ফিল্ম মুক্তি পাবে খুব, সোনার চোখ। হ্যাঁ, সেই ব্যাপারে আপনার অনুভূতি কি? আসলে অনুভূতিটা খুবই হৃদয় বিদারক। কারণ এই শুটিং স্পটের দৃশ্যগুলো আমি যখন শর্ট দিয়েছিলাম, বিশেষ করে শীতের দিনে, এই যে কর্দমাক্ত হয়ে জায়েদ খান একটা মানে মানে কি বলবো, অভিনয়ের সেরা চ্যালেঞ্জটা নিয়েছে। আসলে আমি বলবো যে এই সোনাচ্চার মুভিতে জায়েদ খানকে সবাই একটা নতুন লোকে এবং একজন অভিনেতা জায়েদ খানকে খুঁজে পাবে মানুষ। বিশেষ করে মেয়েরা আমাকে বেশি সাপোর্ট দেবে। তোমরা শুনলে অবাক হবা এবং তোমাদেরকে এগুলো বলতে হয় যে মেয়েরা আমার ছবি আসলে শয়নের স্বপ্নে দিন রাত কিন্তু দেখে, তো এগুলো আমি বলি না। আসলে তারাই নিজের ইচ্ছা থেকে জায়েদ খানকে পছন্দ থেকে করে। আচ্ছা, জায়েদ খানকে খুব পছন্দ। খুবই পছন্দ। একটা চ্যালেঞ্জ আমি ছড়ে দিচ্ছি, তোমারও সাক্ষী রেখে বলছি। জায়েদ খান যে ডিগবাজিটা চালু করেছে বাংলাদেশে, এইটা তুমি করতে পারো না। এটা তোমার দ্বারা এটা কোনো কথা বললেন ইসমাইল ভাই? আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডিগবাজি দিয়ে যে কারো ঘরের দরজা ভেঙে ঢুকে যাবো। পারবে না, পারবে না। ঈদের বাজনা বাজারে অনুষ্ঠানে এই মুহূর্তে আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে